দেখেন, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কিন্তু একটা তলানিতে রয়েছে। এই সম্পর্ক দিয়ে আমরাও লাভবান হচ্ছি না, আর ভারতও লাভবান হচ্ছে না। এখন যেই ভার্বাল নোটের মাধ্যমে আহ, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চেয়েছে, এটা কূটনীতির কোন মাত্রা? এটা কূটনীতির সর্বনিম্ন স্তরের একটা মাত্রা। এটা কিন্তু শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে যে জোরদার বা বড় কোনো কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরানো হবে, সেই ধরনের কোনো এটা কিন্তু মাত্রা না। আর এখন প্রশ্ন হচ্ছে, কেন এই বারবার নোটটা ভারতকে দেওয়া হলো? এই প্রশ্নের জায়গায় আমি বলতে চাচ্ছি যে, যেহেতু শেখ হাসিনা ভারতে বসেও তার নেতা কর্মীদের সাথে কথা বলছেন, বিভিন্ন ইউরোপীয় বিভিন্ন দেশ অথবা যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেতা কর্মীদের সাথে তিনি প্রোগ্রাম করছে, এই ভারতে বসে শেখ হাসিনার কথা বন্ধ করার জন্য কিন্তু এই ভার্বাল নোটটা দিয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ নোট না, কিন্তু এটা একটা কূটনৈতিক যোগাযোগের সর্বনিম্ন স্তর। এটা এখন কেন আহ আহ কেন এই নোটটা দেয়া হয়েছে তা সেক্ষেত্রে দেখবেন যে শেখ হাসিনার একটা জনবল আছে, শেখ হাসিনার একটা জনসমর্থন আছে বাংলাদেশে। সেই জনসমর্থনকে যাতে অবদমিত করে রাখা যায় বা তাদেরকে যাতে চাপে রাখা যায়, সেই প্রক্রিয়ার অংশ হিসাবে এই ভার্বাল নোটটা ভারতকে দেয়া হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে, কোন চুক্তির মাধ্যমে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনবো? এই যেই চুক্তিগুলো আমাদের দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক রাষ্ট্র বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও যেই চুক্তিগুলো বলবৎ আছে, সেই চুক্তির মাধ্যমেই তো শেখ হাসিনাকে আমরা আনবো। কিন্তু গত শেখ হাসিনা সরকারের সময় আমরা কিন্তু বঙ্গবন্ধুর খুনিদেরকে আমরা দেশে ফিরিয়ে এনে আমরা তাদের শাস্তি নিশ্চিত করতে পারিনি। গত সরকারের সময় তারেক রহমানকে কিন্তু আমরা দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করতে পারেনি গত সরকার। কাজেই আপনি অন্যান্য ক্ষেত্রে দেখবেন যে এই যে রিসেন্ট সিরিয়ার যে আসাদ সরকারের যে ফল হলো, সেখান থেকে কিন্তু আসাদ সরকারকে নিরাপত্তা বা আশ্রয় দিয়েছে রাশিয়া, সেখানেও তিনি আছেন। এখন কখন ফেরত দিবেন আশ্রয় যেখানে গ্রহণ করছে, যেই রাষ্ট্রে আশ্রয় নিয়েছে, সেই রাষ্ট্রের নীতিগত অবস্থান যে কখন তাকে ফেরত দেবে, সেটা তার উপর নির্ভর করে। এটা একেবারেই সহজ প্রক্রিয়ায় বা স্বাভাবিকভাবে যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করতে পারবো, এটা না। আর ভারতের সাথে আমাদের যে প্রত্যর্পণ চুক্তি, সেখানে দেখবেন যে এই প্রত্যর্পণ চুক্তি শেখ হাসিনাই করেছেন 2013 সালে। এটা আবার সংশোধন হয় ধন্যবাদ 2016 ভাই। এনম ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা ছোট করে শুনবো যে আসলে শেখ হাসিনা যে চুক্তি করেছেন, সেই চুক্তির বলেই কিন্তু শেখ হাসিনাকে এখন ফেরত আনার প্রচেষ্টা নেওয়া হয়েছে। এটি সবচেয়ে একটি বড় আইরনি বলা যায় কিনা। রাজনীতিতে এই ধরনের আইরনি আমরা দেখতে হচ্ছে আমাদের।